গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুরে খেতে বসে পড়ছি। তো কী রান্না করছি সেটা বলি। মিষ্টি কুমড়োর ভাজি, লতা দিয়ে শীতল শুটকি মাছ দিয়ে রান্না করেছি মোচা দিয়ে, আলু দিয়ে মুসুর ডালের তরকারি। হাই গাইস, সবাই কেমন আছো? দেখো আমি খাওয়া দাওয়া করে দুপুরে ঘরের জিনিসপত্র সমস্ত গুছিয়ে রেখে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যেতে। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ করো না। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপর দেখো যেতে যেতে রাস্তার পথে একটুখানি ভিডিও করলাম। মন্দিরটা খুব সুন্দর ছিল, আর এই মন্দিরে আমি 2-3 বার গিয়েছি। খুব জাগ্রত একটা মন্দির। তারপর আসার পথে রাস্তায় ফুচকা গেলাম। তো ঘুরে এসে দেখো আমি আমার বাসা থেকে ডেঙ্গা, নালি শাক, তারপর সজনে পাতা, দুর্বি ঘাস ওগুলো নিয়ে এসেছিলাম। তো রাত্রিবেলা ওগুলো ঠিক করছি। আর বোন তারা তখন কেউই ছিল না, আমি আর আমার বোনের মেয়ে ছিলাম, কারণ বোন গিয়েছিল নিমন্ত্রণ করতে। আমার বোনের করে ছোট্টখাটো একটা অনুষ্ঠান আছে পুজোর, সেই কারণে রাত্রিবেলাতেই আর ভিডিওটা স্টপ করে দেবো। আবার পরের দিন সকালেই আসছি। শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে দিনটার ওয়েদারটা কীরকম ছিল। বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তাই আমি ঘরে দরজা জানালা সব কিছু খুলে দিয়েছি। বোনটারা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। আমি তো বাসায় প্রতিদিন সকাল সকাল ঘুমতে উঠি, সেই কারণে আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়েছে। তো এদিকে দেখো ফুল ফুটেছে, ছোটো ছোটো ফুলগুলো ভালোই লাগে। তুলসী গাছের মধ্যে ভগবানের ফটো লাগানো, সেটাও ভালো লাগে দেখতে। তো এদিকে দেখো আবার সকালে রান্নার দিকটাই নিয়ে এসেছিলাম। সকালে রান্না নয়, এটা দুপুরে রান্নাই বলতে পারো। তো সকালে তো একবার চা খাওয়া হয়ে গিয়েছিলো, তারপর আবার দেখো এখানে সবাই মিলে আবার চা নিয়ে বসেছি, চা মুড়ি খেতে। আর অনেক গল্প হচ্ছিল, জমে গিয়েছিল গল্পটা। তারপর এদিকে দুপুরে রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে বলবো। তো এদিকে বেলা হয়ে গিয়েছিল অনেকটা, সবাই বকছে চান করে আসতে। তো আমিও চানটা করে নিলাম, তাই ভাবলাম একটুখানি তোমাদের কাছে শেয়ার করি। তো পুজোর জিনিসপত্র সমস্ত ধুয়ে টুয়ে রাখা হয়ে গিয়েছে, বাসনপত্র আর কী বাজার থেকে কিনেছে সব জিনিস এক জায়গায় স্টক করে রেখে দিয়েছে। তো দুপুরে দেখো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে আমাদের নিরামিষই ছিল। গতকালকে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে রাখা হয়েছে। তো নিরামিষই রান্না টান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি দুব্বাগুলো বাজছিলাম, যেটি মনে আমার মেয়ে বসে সাদা কই বাজছিল। তারপরের দিনই আবার ভিডিওটা শুরু করেছিলাম। আর এদিকে সকালে চাটা খেয়ে বোন দেখো পুজোর জন্য লোকজনকে যে যা যা রান্না হবে, খাওয়া দাওয়া করা হবে, সেইগুলো কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর রান্নার বাজার সব কিছু বাইরে রেখে দিয়েছি। তো তারপরের দিনই ভিডিওটা শুরু করেছি, কারণ একটু একটু করে ভিডিওটা করেছি। কিছু কাজও করেছিলাম, আর সবসময় ভিডিও করতে পারলাম না, তাই একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো পুজোর দিন পুরো লোক এসে রান্না করছে বাইরের দিকে। আর পুজো জিনিসপত্র যা যা দরকার সমস্ত জিনিসপত্র জেঠিমণি, বৌদিমণি, আমার মেয়ে, আমি, তারপর আমার বোনের মেয়ে, দাদার মেয়ে সবাই বসে পুজোতে কী কী দরকার সব কিছু রেডি করছে। কী পুজো হবে সেটা বলবো পরে। তো এখানে গরু একটা এসে বোনের গেটের সামনে যাচ্ছিল না, 2টা কলা দিল, কেউ দাঁড়িয়ে রয়েছে। তারপর এদিকে আমার জেঠিমণি বসে রয়েছে, আমার মেয়ে আমার বোনকে আর আমাকে আলতা পরিয়ে দিল। তো পুজো বাড়িতে শাড়ি পরছিলাম না বলে সবাই বকাবকি করছিল। ভাবলাম একটু পরেই শাড়িটা পরবো, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনে। গরমটা না অতিরিক্ত গরম ছিল, আর বোনের বাইরের দিকে জায়গাটা কম, ঘরের দিকে সব কিছু হচ্ছিলো, সে কারণে আর বেশি গরম লাগছিলো। বুকের রান্নাটাও ঘরেতে হচ্ছিলো। তো এদিকে দেখো বিষ্ণু পূজা, আজকে আমার বোনের ঘরে বিষ্ণু পূজা ছিল। ও নতুন ঘর বানিয়েছি, পুজো দেয়নি। এবার নতুন বছরে পয়লা বৈশাখে পুজোটা, পয়লা বৈশাখ না বৈশাখ মাসে দিয়েছে। আর এই বৈশাখ মাসে প্রতিটা ঘরেই বিষ্ণু পূজা, সবার ঘরে ঘরেই দেয়। নারায়ণ পূজা বলো, বিষ্ণু পূজা বলো, গৃহপ্রবেশ একই কথা। আর খুব বড় করেই দিচ্ছে। তো এদিকে দেখো পুরোহিত মশাই আমার বোনের ছেলেকে ধুতি পরিয়ে দিল। বোনের ছেলে সংকল্পটা করেছে, আর ছোট্ট যে কিউট মেয়ে বাচ্চা একটা দেখতে পেয়েছে, ওটা আমার ছোট্ট ভাইয়ের মেয়ে। তো সবাই মিশে দেখে গল্প করছে, এদিকে পুজো হচ্ছে। পুজো দেখো খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, ফল টল মানে বুক টুক যা কিছু দরকার আর কি। আর আমাদের বাঙালিদের কিন্তু প্রচুর নিয়ম, কারণ কি বলবো। বোন শাড়ি পরে নিয়েছি, নিয়ে এখানে বসেছে। এখানে আমার বাবা সাদা ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, বাবাকে ভীষণ ভালো লাগছিল। তারপরে এদিকে দেখো বুকের রান্নাটা হয়ে গিয়েছিল। বুকের রান্নাটা এনে পুরোহিত মশাইকে দিয়ে দিল। পুরোহিত মশাই বুকটা লাগিয়ে দিয়েছে।
তারপর দেখো বন্ধুরা আমিও শাড়ি পরে নিয়েছি। সবাই বকছে পুজো বাড়িতে শাড়ি পরতে হয়, তারপর গরমের যন্ত্রণায় আর শাড়ি পরি, তারপর আমিও পরে নিয়েছি। তারপর এদিকে দেখো এদিকে বুক লাগিয়ে বুগারেতে গান হচ্ছিল। তারপর পুরোহিত মশাই আরতি করলো, মানে আরতি করেছিল। সবাই মিলে গান কীর্তন করলো, অনেক ভালো লাগছে। যে কোনো পুজো করতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো সবার হাতে হাতে অঞ্জলি দিয়ে দিল, বেলপত্র আর ফুলটা দিয়ে দিল। তো পুরোহিত মশাই এখন সবাইকে অঞ্জলি দিয়ে দিব, আমরা সবাই অঞ্জলি দিয়ে দিব। বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তো অঞ্জলি দেওয়ার পরে এখানে যজ্ঞ করেছিল। তারপর বাইরে থেকে রান্না হয়েছিল চানার ডাল, ফ্রাইড রাইস, বাটার পনির, কাশ্মীর আলুদম, টক, চাটনি, এগুলোই রান্না হয়েছিল লোকজন খাওয়ানোর জন্য। তারপর যজ্ঞ করার পর যজ্ঞ টিক্কা দিয়ে দিল সবাইকে, আর আমিও শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছি। বোনের বাড়িতে জায়গাটা কম ছিল বলে ঘরের মধ্যে চেয়ার টেবিল পেতে সবাইকে খেতে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। টাটা।